সাধারণ কথা নয় রে মুসলমান। আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তাআলার উপর। কি বিশ্বাস স্থাপন করেছেন? ওই সময় এত ছোট ছিলেন আপনি, বুঝার মতন জ্ঞান আপনার ছিল না, ছোট মুখস্থ শিখেছেন। কিন্তু একটু ওই কথার গভীরে চলে যান। আজকে বুঝার জ্ঞান আমাদের হয়েছে কি হয় নাই? বুঝার জ্ঞান হয়েছে কি হয় নাই? ওই কথার একটু গভীরে প্রবেশ করুন তো। আজকে আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলার উপরে। কি বিশ্বাস স্থাপন করেছেন? এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। আমাদের খাওয়াইবার মালিক, পালার মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। ওইটা ওই সময় বলেছিলাম, কিন্তু ওই সময় মুখস্থ বিদ্যার কারণে আজও আমরা চলছি আমাদের জিন্দেগিটা মুখস্থের মধ্যে নিয়ে। বাস্তবে তা মেনে আমরা চলতেছি না, কারণ ওই সময় বুঝে পড়ি নাই। আর বর্তমানে গাছ চড়া হইয়া বড় হয়ে গেছে। কিতা হয়েছে? গ্রাম্য ভাষায় বলতে হয় বাঁকা হয়ে গাছটা বড় হয়ে গেছি আমরা। বাঁকা গাছকে হাতি দিয়া কেরাং দিয়ে টানালে ওটা সোজা করা যাবে? আমরা বাঁকা। সেই সময় আমাদের বুঝার জ্ঞান ছিল না। যদি বুঝে ওই সময় পড়তাম তাহলে আমানতু বিল্লাহ 100% দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস স্থাপন করতাম কার উপর? আল্লাহর উপর না গয়রুল্লাহর উপর? আল্লাহর উপর। কিন্তু আজকে আছে? নিজেকে জিজ্ঞেস করে দেখুন না, 100% একদিন আপনার অন্তরের মধ্যে আছে আল্লাহর প্রতি ইয়াকিন? নাই, নাই, নাই। চাকরির প্রয়োজন, নেতার পিছে পিছে দৌড়াচ্ছেন। বাবা তাহাজ্জুদের নামাজ বাদ, কোনো নামাজ নাই, নেতার পিছন পিছন দৌড়াচ্ছেন। লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, ঘুষ দিচ্ছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন। রিজিকের মালিক কে? হে মার বাবা, আপনি যদি আমানতু বিল্লাহর উপর 100% যদি ইয়াকিন আনতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমাকে তুমি সন্তান দিয়েছো, আমার সন্তানকে তুমি তার জীবনের একটা উত্তম ব্যবস্থা দান করো, অবশ্যই বাবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতেন। কথা বলেন না কেন? ঠিক না বেটি? এইটা আছে আমানতু বিল্লাহ। এই যে কথাগুলো আমি বলতেছি, এটা বাস্তবের সাথে মিল আছে না নাই? আমরা ওইটা মুখস্থ পড়ার কারণে বর্তমানে মুখস্থ বিদ্যার সাথে চলতেছি। আল্লাহওয়ালা মুসলমান, এখানে তো লেকচারের মাধ্যমে ইমান ঠিক করা যাবে না। ইমান ঠিক করতে হবে ঠিক তেমনি ভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম ঠিক করেছেন। সাহাবায়ে কেরাম কিভাবে ঠিক করেছেন? বিশ্ব নবীদের সাথে থেকে থেকে ইমান শিখেছেন। আজ কি নবী আছেন? নবী পাবো আমরা? নবী পাবো না, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া আমরা পাইবো কি পাইবো না? ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে যাইব, সেখান থেকে আমরা 1-2 করে আমরা ইমান শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। ইমানের লম্বা চড়া আলোচনা করবো না। কতদিন ওইখানে ইমান নিয়ে দীর্ঘ আলোচনা করেছি আপনাদের কালটালতলি বাজারে ইমানের উপর। আল্লাহ তাআলা যে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতি থেকে বাঁচলো তারা, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা যারা আমানু ঈমান এনেছে। কাহার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। নেক আমল কি? এই দুনিয়াতে যত ধরনের ভালো আমল হতে পারে সব কিছু হচ্ছে নেক আমল। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা যতটুকু আমল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে উত্তম আমল দিয়েছেন নামাজ আদায় করার। মুসলমান, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র নেক আমলের জন্য। রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনজাত এবং মানুষজাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, একদিন এই পৃথিবীতে আপনি ছিলেন না, আমিও ছিলাম না, কুল কায়নাত 18,000 মখলুকাত, চাঁদ সূরজ কিচ্ছু ছিল না। ওই সময় শুধুমাত্র ছিলেন আল্লাহ। আর একটা সময় পৃথিবীতে কেউ থাকবেন না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কুল কায়নাত 18,000 মখলুকাত, ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, কেউ থাকবেন কি? কেউ থাকবেন না। ওই সময় থাকবেন কে? আল্লাহ। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াজিবুল ওজুদ বলা হয়। কি বলা হয়?
ওয়াজিবুল ওজুদ, যিনি ছিলেন, আছেন, থাকবেন, তাকে কি বলা হয়? ওয়াজিবুল ওজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় কালামে পাকের মধ্যে উনি নিজেই দিচ্ছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইনি প্রথম, ইনি শেষ, ইনি প্রকাশ্য, ইনি গোপন এবং ইনি সমস্ত কিছু জানেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কিসের কারণে সৃষ্টি করেছেন? আসতে বলেন কেন? কিসের কারণে সৃষ্টি করেছেন? কিসের জন্য? ইবাদতের জন্য। এই দুনিয়াতে দান খয়রাত করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির আজকার করা ইবাদত। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করা খুব বেশি বেশি করে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন জিকির করা ইবাদত কি ইবাদত নয়? কোরআনে পাকের তিলাওয়াত করাও কি ইবাদত কি ইবাদত নয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন মানুষেরা আল্লাহ তাআলার জিকির করবে তখন তাদের কলবের মধ্যে সেই জিকিরের ঘর্ষণ সৃষ্টি হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন বান্দারা আল্লাহ তাআলার কালামে পাক তিলাওয়াত করবে জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। হে মুসলমান আল্লাহওয়ালা ভাইয়েরা আমার, কোরআনে পাকের তিলাওয়াত করা আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত করা আল্লাহর ইবাদত, রাস্তাঘাট বানাইয়া দেওয়া আল্লাহর ইবাদত, সবকিছু আল্লাহর ইবাদত। ভালো ভালো কাজ করা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? যতগুলো ইবাদত আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন সব ইবাদতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে উত্তম ইবাদত দিয়েছেন নামাজ আদায় করাকে। বলেন না সুবহানাল্লাহ। কারণ জিকির আজকার, দান খয়রাত, তাসবিহ, তাহলিল, কোরআনে পাকের তিলাওয়াত আপনি দাঁড়ায় করতে পারবেন, বসেও করতে পারবেন, হেঁটে হেঁটেও করতে পারবেন, যদিও আদবের খেলাফ, কিন্তু নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতটা একটা নির্দিষ্ট সিস্টেমে আদায় করতে হয়। রে মুসলমান, নামাজের মধ্যে আল্লাহ তাআলার গোলামির যে একটা সুন্দর নমুনা জাহির হয়, প্রতিষ্ঠিত হয়, অন্য কোনো ইবাদতের মধ্যে সেই গোলামির এত সুন্দর নমুনার প্রকাশ্য আসে না। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, তারাফাইন নাহার, দিনের দুবাকি, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, অবশ্যই তোমার সেই ভালো আমলটা তোমার খারাপ আমল থেকে তোমাকে বাঁচাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আপনারা বালিছড়ার পার অঞ্চলের মানুষেরা কি ইচ্ছা করে কোনোদিন গুনাহ করেন? কোন মানুষ ইচ্ছা করে গুনাহ করে না। গুনাহ যখন করে তখন তার জেহেনের মধ্যে আর গুনাহ করব ওই কথার চিন্তা তার মাথার মধ্যে থাকে না, ঈমানটা ভিতর থেকে চলে যায় গুনাহ করে। আল্লাহ তাআলা গুনাহ মাফের একটা সুন্দর সিস্টেম রেখেছেন নামাজের মধ্যে। বান্দার সগীরা গুনাহগুলা মাফ হওয়ার একটা সুন্দর সিস্টেম রেখেছেন নামাজের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন নামাজ আদায় করবে, কুল ইন, আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন নামাজ আদায় করবে তখন তার জীবনের তামাম সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতুল খামিসা, 5 ওয়াক্তের নামাজ, ওয়াল জুমআ ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআর নামাজ, ফাকাফারাতুল লিমা বাইনাহুন্না, ইজতানাবাতিল কাবাইর, মধ্যবর্তী तमाम সময়ের সগীরা গুনাহগুলোর কাফারা স্বরূপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়লে ফাহিশা কাজ থেকে তোমাকে নামাজ বাঁচিয়ে দিবে, অন্যায় করতে পারবে না। কিন্তু সচরাচর দেখা যায় আপনাদের বালিচড়ার পার বলুন আর আমাদের কৈলাস শহর অঞ্চল বলেন, আপনাদের আসাম ত্রিপুরা বলেন, সব জায়গার মধ্যেই আমরা দেখতে পাই মানুষেরা নামাজ পড়ে, আবার অন্যায়
মতো চলে, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার বিবিকে সুদের সাথে লিয়ে দে, নামাজ পড়ে আবার গুনার কাজও করে কি করে না, কেন? তার কারণটা হচ্ছে আল্লাহ বলছেন নামাজ পড়লে অন্যায় করবে না। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আল্লাহর খাজানা থেকে সরাসরি নিয়ে এসেছেন। আর বর্তমান ভারতবর্ষে ডিজিটাল যুগের মধ্যে আমরা কত ধরনের শিকার, আমরা কত আল্লাহর কাছে চাইতেছি, প্রাণ খুলে চাইতেছি, কিন্তু এরপরেও যেন বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের ডাক শুনতেছেন না। কথা বলেন না কেন, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, আর আমরা আল্লাহর কাছে এত চাইতেছি, কিন্তু দেখা যায় এরপরেও যেন আমাদের দোয়া কবুল হইতেছে না। কারণটা কেন? আমাদের নামাজের মধ্যে কি কোথাও কোনো ঘাটতি আছে নাকি? এটা আমাদের আবিষ্কার করতে হবে, বুঝতে হবে। হে আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, বুঝার জন্য দু একটা উদাহরণ দিব আপনাদের কাছে। এখানে যত বান্দা বসে আছেন, প্রশ্ন যদি করা হয়, বলুন তো দেখি নামাজের মধ্যে ফরজ কতটা আছে? বলতে পারবেন? নামাজের মধ্যে ফরজ কতটা আছে? 13টা। প্রশ্ন যদি করা হয় নামাজের মধ্যে ওয়াজিব কতটা আছে? কজন আল্লাহর বান্দা বান্দি এই এলাকার মধ্যে পাওয়া যাবে যারা বলতে পারবে নামাজের মধ্যে ওয়াজিব এতটা আছে? এবার যদি প্রশ্ন করা হয়, বলুন তো দেখি, বলবেন হুজুর আমরা নামাজের ওয়াজিব বলতে পারবো। এবার যদি বলা হয় নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টা আছে, বলো তো দেখি। হে বালিচড়া অঞ্চলের মানুষেরা, রে আমার ভাই বোনেরা, নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি বলতে পারেন নামাজ নষ্ট হওয়ার কারণগুলা? আজকে নামাজ নষ্ট হওয়ার কারণ সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন, তাহলে নামাজ আপনার হইতেছে কি হইতেছে না আপনি বুঝবেন কিভাবে? এই যে কারেন্ট চলতেছে, ফেজ আর নিউট্রাল, ফেজ নিউট্রাল সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে কি আপনি কারেন্ট জ্বালাইতে পারবেন? আগে আপনাকে ফেজ নিউট্রাল সম্পর্কে অভিজ্ঞতা জানতে হবে। নষ্ট হওয়ার কারণটা সম্পর্কে আপনার অবগত আপনার থাকতে হবে। কেমনে বাল্বের ভিতরের তারটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে বাল্ব ফিউজ হয়ে যায়, ওইটা আপনাকে জানতে হবে, তারপর আপনি ফিউজ সম্পর্কে বুঝবেন। আজকে নামাজ নষ্ট হয় কয়টা কারণে? হে আমার যুবক ভাই, যতজন এখানে বসে আছেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, আপনি কি জানেন নামাজ নষ্ট হওয়ার কারণগুলা? যদি না জানেন, তাহলে আপনার নামাজ হইতেছে কি হইতেছে না আপনি বুঝলেন কিভাবে? হে আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, একটা মাত্র কথা বলবো, নামাজ নষ্ট হয় 19টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে নামাজের মধ্যে ভুল পড়া। একটা কারণ বলবে রে মুসলমান, কি ভুল? তিলাওয়াতের মধ্যে ভুল। তিলাওয়াতে ভুল। বাবাজি ছোট্টবেলায় পড়েছিলাম, হুজুর ঠিক মতো পাই নাই, বুড়া হয়েছেন, বয়স্ক হয়েছেন, আমরা কি করব? আমাদের তো তিলাওয়াতের ভুল। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ তাআলা একজন মানুষের কাফ শুদ্ধ করে আসে না, সে বলল কুল হু আল্লাহু আহাদ, নাউযুবিল্লাহ, কাফটা শুদ্ধভাবে না হওয়ার কারণে তার অর্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে কি? এক আল্লাহ তাআলাকে খেয়ে নাও। বলেন না নাউযুবিল্লাহ। বিচার করুন তো আপনারা, এমন নামাজ দিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কি আদায় হবে? বিশ্ব নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি আদায় করেছি। আপনি ঘর বানাইতে বুঝেন, বিল্ডিং বানাইতে বুঝেন, কংগ্রেস করেন, সিপিএম এর স্লোগান দেন না, বিজেপির স্লোগান দেন না, ওইটা আপনার বুঝে আসে। বিজেপিতে যাইয়া কংগ্রেসের স্লোগান দেন না, ওইটাতে আপনার বুঝে আসে। কিন্তু নামাজ শুদ্ধ করতে মাসলাগুলার প্রয়োজন, ওইটা আপনার বুঝে আসে না। এটা বাস্তব না বাস্তব? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, বলবেন হুজুর আমরা কি করব? আপনারা তলবুল ইলম হয়ে যান। সাহাবায়ে কেরাম তো আর বাচ্চা বয়স থেকে বিশ্ব নবীদের কাছেই ইসলাম শিখেন নাই, কোরআন শিখেন নাই। বয়স্ক হওয়ার পরিমাণে তারা কোরআন শিখেছেন, কি শিখেন নাই? আল্লাহওয়ালা মুসলমান, আপনিও বয়স্ক মানুষ, অসুবিধা নাই, হুজুর আছেন, ইমাম আছেন, তাদের কাছে মনে মনে নিয়ত করেন, 1 সপ্তাহের ভিতরে আমি একটা সূরা না হয় আদের 1 লাইন আমি সূরা আমি তিলাওয়াতটা শুদ্ধ করব। ওই যদি নিয়ত আপনার ভিতরের মধ্যে যদি থাকে, আর যদি এই নিয়ত থাকার অবস্থায় যদি মারা যান, হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে তলবুল ইলম ছাত্রের নামের লিস্টে আপনার নামটাও ঢুকাইয়ে দিতে পারেন, কি পারেন না? সাহাবায়ে কেরাম কি সবকিছু একদিনে সব শিখে ফেলেছেন? একদিনে তো সব শিখতে পারেন নাই। আপনাকে সেই মানসিকতা থাকতে হবে।
আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে, আজকে আমরা বয়স্ক বলেন আর নজওয়ান বলেন, এই মানসিকতা আমাদের পাওয়া যায়? মক্তব্য না পড়লে, মক্তব্য না শিখলে আর কোনো শিক্ষা নাই, হিবাদুয়ার শেষ দুঃখ। এটা বাস্তব না অবাস্তব? তবলিগে গেলাম 3 দিন নাই, হিকলাম নাইলে নাই। আল্লাহ আলা মুসলমান যতজন আছেন নিয়ত করে নাচ থেকে মাসে না হয় 3 দিন, না হয় 1 দিন অন্তত পক্ষে আমরা কোরআনের জন্য, নামাজের মাসলাগুলো ঠিক করার জন্য, ইসলামের জন্য আমরা হুজুরদের কাছে দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? কে কে দিব না একটু হাত তুলি, কে কে দিব না একটু হাত তুলি। আল্লাহ ওয়ালা মুসলমান এই নামাজের মধ্যে যদি মাসলাগুলা যদি ঠিক করে যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরাই সফল যারা ভীতি মিশ্রিতভাবে নম্রতার সহিত খুশু-খুজুর সাথে নামাজ আদায় করেছে। আজকে খুশু-খুজু বলতে আমার আরেকটা কথা মনে ইয়াদ হয়ে যায়, এই কথা বলবো। আল্লাহ ওয়ালা মুসলমান, তাকবীরে তাহরিমা এর অর্থ কি? দুনিয়াকে হারাম করা, আল্লাহকে সামনে নিয়ে আসা। কিন্তু আমরা বর্তমানে তাকবীরে তাহরিমা আদায় করি কিভাবে? আল্লাহু আকবার, যেই মাত্র আল্লাহু আকবার ইমাম সাহেব বললেন, এখন আল্লাহর কথা মন থেকে গেছে, দুনিয়া আইলো সামনে। এখন আস্তা পৃথিবীর চিন্তা, দুনিয়ার চিন্তা, দোকানের চিন্তা, গরের চিন্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব ফিরাইলা, সালাম ফিরানোর পর মনে হয় তখন নামাজের মধ্যে ছিলাম। ইমাম সাহেব যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর মনে হয় এতক্ষণ কোথায় ছিলাম? নামাজের মধ্যে ছিলাম। এটা বাস্তব না অবাস্তব? ব্রেনটা কনভার্ট হয়ে যায়। হঠাৎ করে কোনোদিন যদি বলেন, ইমাম সাহেব আজকে আমার বেলা লাগিয়ে গেছে, কয় রাকাত হইল? 3 রাকাত না 5 রাকাত? একটু বেলা লাগিয়েছে। তো সঙ্গে সঙ্গে দেখবেন 3টা দল হয়ে যায়। কয় দল? ইমাম সাহেব ঠিক 4 রাকাত পড়াইছেন, শখ হিসাবে বলছেন, কয় রাকাত জানি হইলে আমার একটু কিরম লাগে জানি, দেখবেন সঙ্গে সঙ্গে 3 দল। কয় দল? জুড়ে বলেন, আরো জুড়ে। 3 দল। এক দল বলেন 3 রাকাত, এক দল বলে 4 রাকাত, আর এক দল বলে 5 রাকাত। ঠিক না ঠিক? খুশু খুশু নামাজের মধ্যে নাই, কি পড়তেছি বুঝতেছি না। আল্লাহ ওয়ালা মুসলমানেরা, খুশু খুজুর সাথে যখন নামাজ আদায় করব, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানাইয়া দিবেন। কিন্তু দুনিয়াতে যারা নামাজ পড়বে না, মানুষকে গতানুগতির নামাজ আদায় করবে, দেখানোর নামাজ পড়বে। আমি আরেক জায়গায় বলেছিলাম, আমরা বর্তমান সভ্যতার যুগে যে নামাজ আদায় করতেছি, এটা আপনার আল্লাহ প্রদত্ত নামাজ নয়। নামাজ হলো 5 প্রকার, কয় প্রকার? নামাজ হলো কয় প্রকার? গতানুগতিক নামাজ, ভয়ের নামাজ, আশার নামাজ, দাওয়াত খাওয়াইবার নামাজ, আল্লাহকে পাওয়ার নামাজ কয়ের প্রকার? গতানুগতিক নামাজ দাদা পড়েছে, বাবা পড়েছে, আমিও পড়েছি, এটা হলো গতানুগতিক নামাজ। বিপদের নামাজ, বিপদ সামনে, বিপদ থেকে বাঁচতে লাগবো, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে বড়ি খান্দের, আল্লাহ বিপদ থেকে বাঁচাও, তার বিপদও শেষ, নামাজও শেষ। আসে না নাই? আশার নামাজ, ইন্টারভিউ দিছে, লোন পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, মেয়ে দিয়ে বিয়া দিব, আলা পাইছে, কত ধরনের আশা মানুষের মনের মধ্যে আসে না নাই? আশার জন্য নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার সাকসেস করে দিও, তার আশাও শেষ, নামাজও শেষ। ঠিক না ঠিক? আসে না নাই? আরেকটা হচ্ছে কি, দাওয়াত খাওয়াইবার নামাজ, একদিনও নামাজও আসে না মসজিদে। ইমাম সাহেবকে 3-4 দিন আগ থেকে নামাজে যায় মসজিদ, ইমাম সাহেব মনে মনে দুকুমিয়ার দেখা যেত, কখন একটু পরিবর্তন হইতেছে, মসজিদে দেখা যায় আইতেছে। ইমাম সাহেব আর বুঝতেছেন না কি কারণে উনি আসছেন। 3-4 দিন বলতে বলছে, ইমাম সাহেব আজকে আসার পরে আমার ঘরে দাওয়াত। ইমাম সাহেব খুব টাইটে দাওয়াত খাওয়াইলো, খাওয়াইবার ফজরটা কেন নাই? ইমাম সাহেবের দাওয়াতও শেষ, নামাজও শেষ। আছে না নাই? আরেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, যেই বান্দারা দুনিয়াতে নামাজ আদায় করবে না, দেখানোর জন্য নামাজ আদায় করবে, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আদায় করবে না, খালি কিয়ামতের ময়দানে ওই মানুষেরা আল্লাহর সামনে এরা আপনার সিজদা দিতে পারবে না। এরা
বেইজ্জত হবে। দুনিয়াতেও যদি দেখেন এই মঞ্চের মধ্যে যদি আজকে একটা বেনামাজি এখানে যদি আসে, নামাজি মানুষের মধ্যে যদি একটা বেনামাজি মানুষ যদি গিয়া বসে দেখবেন খালি আকমুদ খুশাল শরম পার। বাস্তব না বাস্তব? দিনদার আজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুসল্লি মানুষের মাঝে কোনো বেনামাজি মানুষ যদি হঠাৎ করে গিয়া যদি বসে, যে তার চেহারার মধ্যে একটা কিরম একটা বিবর্ণতা একটা দেখা যায় কি যায় না? দুনিয়াতেও যে এইভাবে মানুষটা লজ্জিত হয়, হাসুরের ময়দানেও সে লজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেই দিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসী तमाम মানুষের সামনে নিজের কুদরতি পা মোবারক বাহির করে বলবেন সিজদা দাও। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে সিজদা দেয় নাই অথবা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছে, ওই সমস্ত মানুষেরা এই সময় সিজদা দিতে পারবে না, তাদের কোমরটা ডাট্টা হয়ে যাবে। এই ডাট্টা হয়ে যাওয়ার কারণে তাদের চেহারার মধ্যে বিবর্ণতা দেখা দেবে। আল্লাহ তাআলা এর সত্যতা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। খাশিআতান আবসারুহুম, ডরের কারণে তাদের চোখগুলা নিচে হয়ে যাবে। তারহাকুহুম যিল্লা, তাদের চেহারার মধ্যে বেইজ্জতি ভাব জাহির হবে। এই বেইজ্জতি ভাব জাহির হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করবেন, ও ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়া ওই সমস্ত মানুষদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা তখন ওই সমস্ত মানুষদেরকে ঘাট ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার এই জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ইনি বলেন, আমি শীতকালে বিশ্বনবীদের সাথে এক জায়গায় গেলাম। শীতকালে গাছের ডালপালার পাতাগুলো এমনিতেই শুষ্কতার কারণে ঝরে যায়। বিশ্বনবীজি একটা গাছের ডালে হাত দিলেন, গাছের পাতাগুলো ঝরে গেল। বিশ্বনবীজি সালমানকে বললেন, ও সালমান, তুমি আমাকে কেন প্রশ্ন করলেন? আমি এমনটা কেন করলাম? সাহাবায়ে কেরাম চিরাচরিত ভাষায় বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি কেন এমনটা করলেন? এটা একটু আপনিই জানেন কেন করলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান রে, বান্দা যখন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করে, তখন তাহার শরীর থেকে গুনাহগুলা ওইভাবে ঝরে যায় যেইভাবে ওই গাছের ডাল থেকে পাতাগুলা ঝরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, ওই নদীর মধ্যে যদি দিনের মধ্যে 5 বার গোসল করো, তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, না, ময়লা থাকবে না। বিশ্বনবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, নামাজের মিসালটা হচ্ছে তাই বান্দা যে যদি দিনে 5 বার নামাজ আদায় করে, তাহলে তার নাম আমলের মধ্যে আর কোনো জাত গুনাহ বাকি থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমার বালিচড়ার পার অঞ্চলের মানুষেরা আমরা কেউ তো ইচ্ছা করে গুনাহ করি না রে ভাইয়েরা আমার। ফজর নামাজের পরে জোহরের নামাজ যদি ওয়াক্ত আদায় করি, জোহরের নামাজ পড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ করেছি, জোহরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার আসরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ার সাথে সাথে জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত तमाम সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি এইভাবে ক্রমান্বয়ে প্রত্যেক নামাজ মানুষের সগীরা গুনাহগুলা মাফ করে দেই। আমার আল্লাহওয়ালা মুসলমান, আমরা প্রত্যেকে এই যে নামাজ, আল্লাহ প্রদত্ত নামাজ, যেই নামাজ পড়ে সাহাবায়ে কেরাম আল্লাহর খাজানা থেকে নিয়ে এসেছেন, যেই নামাজ পড়ে পড়ে সাহাবায়ে কেরাম বিশ্ব বিজয় করেছেন, যেই নামাজ পড়ে পড়ে সাহাবায়ে কেরাম ইসলাম চতুর্দিকে ছড়িয়েছেন, সেই নামাজ যেন আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই নামাজ পড়ার জন্য আমাদের চাই কি?
মাসলা আমাদের ঠিক করতে হবে, খুশু ঠিক করতে হবে। আর এখানে ওয়াজের মঞ্চের মধ্যে বসে এর ধারণা শুধু তুলে দেওয়া যায়, ওটা ঠিক করার একমাত্র রাস্তা হচ্ছে উলামায়ে কেরাম এবং তাবলীগ জামাত। সেখানে যাইব, সময় লাগাইব, আমরা শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতি থেকে বাঁচলো তা না, যারা আমানু ঈমান এনেছে কাহার উপরে? আমি আগে বলেছি যারা আমানু ঈমান এনেছে কাহার উপরে? আল্লাহর উপরে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। এই নেক আমলের মধ্যে সবথেকে উত্তম আমল বলছি নামাজ। আর যেহেতু নামাজের সম্পর্ক রয়েছে সময়ের সাথে, আর আজকে আমি আলোচনা করতে আসি সূরা আসর মানে কাল, মানে সময়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য অর্ডার আমাদের দিয়েছেন কে? আল্লাহ। এই নামাজের সাথে সময়ের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? এই কারণে আমি এই সময়টা বেছে নিলাম। নেক আমলের ব্যাপারে আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের সামনে, সেটা হচ্ছে হুব্বুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। আজকে চতুর্দিকে দেখা যায়, যেমন মুসলমান বলেন অমুসলিম বলেন, প্রত্যেক সমাজের মধ্যে আজকে দেখা যায় সন্তানেরা বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে যতটুকু ইজ্জত মহব্বত করার কথা, বড় হয়ে কিন্তু ততটুকু ইজ্জত মহব্বত করে না। যেমন অন্য ধর্মের মধ্যে পাওয়া যায়, তেমন ভাবে আমাদের মধ্যে পাওয়া যায় রে মুসলমান ভাইরা। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি কতদিন বলছিলাম যে আজকে গুরুত্ব দিয়ে আমরা মাস্ক ব্যবহার করে, কিসের কারণে? আইনের কারণে। আল্লাহ তাআলা বলছেন আমার আদালত থেকে পাইছিলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার আদালত থেকে ফয়সালা, তোমরা আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র ঘোষণা করেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না, এবং তোমরা তোমাদের মা বাবার ইহসান করো, সম্মান করো, ভালোবাসো, মহব্বত করো। এই কথা আমাদেরকে কে বলেছেন? আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, এখানে যত বান্দা বসে আছেন প্রত্যেক বান্দাদেরকে আমি একটা কথা বলতে চাই। আল্লাহ ওয়ালা মুসলমান যতজন আপনারা এখানে এসে আছেন, প্রত্যেককে আমি বলতে চাই, বলুন তো দেখি, আমরা ঘরের মধ্যে গেলে আমরা আমাদের মা বাবার সাথে কথা বলি কি বলি না? বলি কি বলি না? আবার এলাকার মানুষের, গ্রামের মানুষের সাথে কথা বলি কি বলি না? আমার সাথে সবাই কথা বলবেন, হুজুর আসছেন, আলোচনা করবেন। সামান্য সময় আমি আমার আলোচনা শেষ করতে পারি নাই। আমরা গ্রামের মধ্যে এলাকার মানুষের সাথে কথা বলি কি বলি না? গ্রামের মানুষের সাথে, এলাকার মানুষের সাথে যখন কথা বলি তখন নরম হয়ে ভালোভাবে কথা বলি, মানুষ আমাকে ভালো বলুক এই সার্টিফিকেট পাওয়ার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু ওই আমি আবার যখন ঘরে গিয়া আমার ঘরের মানুষের সাথে কথা বলি, তখন কোনো সময় নরম হয়ে, আবার কোনো সময় গরম হয়েও কথা বলি কি বলি না? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন, খবরদার খবরদার, তুমি তোমার মা বাবার সাথে অন্যায় আচরণ করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা অথবা বাবা দুজনের মধ্য থেকে একজন বা দুইজন যদি বয়স্ক হয়ে যায়, তুমি তোমার মায়ের বাবার সাথে অন্যায় আচরণ করো না, ও শব্দ যাতে তার মুখ দিয়ে বাইর হয় এমন ব্যবহার করো না। কেমন ভাষায় তুমি তোমার মায়ের বাবার সাথে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, বলেছেন ওয়া কাওলান কারীমা, নরম হয়ে তুমি তোমার মায়ের বাবার সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমরা কাঠলতলি বালিচুলার অঞ্চলের মানুষ, আমরা আমাদের মা বাবার সাথে ভালোভাবে ব্যবহার করি, উত্তম আচরণ করি, আমরা আমাদের মা বাবা আমাদের কাছে আছেন,
আমার আল্লাহওয়ালা মুসলমান কেমন ভালো ব্যবহার করুন একটু পর্যালোচনা করি আমরা প্রত্যেকে। আসুন আল্লাহওয়ালা মুসলমান, আমরা একদিন ছোট ছিলাম কি ছিলাম না? ছোট বয়সী আপনার আমার প্রত্যেকের মা বাবার অভাব অনটন ছিল কি ছিল না? আমরা যে সময় ছোট ছিলাম আমাদের মা বাবার অভাব অনটন ছিল কি ছিল না? প্রত্যেকের অভাব অনটন ছিল। এইবার প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সবাই আমার দিকে তাকান, প্রত্যেকে আমার দিকে তাকাবেন, এলোমেলো আতার ফাতার কোনো দিকে তাকাইবেন না, আমার দিকে তাকান। আমার দিকে তাকালে আমি যেই কথাগুলো বুঝতেছি আপনারা কথাগুলোর গভীরে প্রবেশ করবেন। আর যদি অন্যমনস্ক হয়ে যান তাহলে তো আমি এই খালি ময়দানে শুধু আওয়াজ দিব। আল্লাহওয়ালা মুসলমান, প্রত্যেকের ঘরের মধ্যে বাবা ছিল কি ছিল না? অবনটন ছিল। মনে করুন সেই দিনের কথা, বাবাকে বলেছিলেন, আব্বা গত বছর ঈদের দিন আমাকে ভালো কাপড় দাও নাই, এইবার আপনার আমাকে ভালো কাপড় দিতে হবে। আব্বা বলছেন, বাবা রে আমি গরিব, এবার দিতে পারবো না, কথা দিচ্ছি ভবিষ্যতে দিব। ছোট মানুষ ছিলেন, বাবার সামনে থেকে রাগ করে গেছেন। আপনি যাওয়ার পর একটা বার তাকে দেখছিলেন কি আপনার বাবার চোখের দিকে, চেহারার দিকে? আপনার বাবা কত না জানি ওই দিন কি অবস্থা হয়েছিল। আহারে গত বছর আমি আমার ছেলেকে দিতে পারলাম না, এইবার যদি ঈদের দিন নতুন কাপড় না দিতে পারি আমার বাবা বেটার মনটা ছোট হয়ে যাবে। আপনার বাবার অবস্থা সেই দিন দেখেছিলেন? হে যুবক ভাই, কত মানুষের কাছে আপনার বাবা হাত পেতেছিলেন ওই দিন। সেই দিন সেই দৃশ্যটাকে দেখেছিলেন? মানুষের কাছে যখন হাত গিয়ে পাতেছিলেন, বাবার চেহারার দিকে দিয়ে চেয়েছিলেন, কি অবস্থা হয়েছিল না? লজ্জায় শরমে। কিন্তু কি করবেন, আপনার মনটা খুশি করার জন্য মানুষের কাছে মাথা নত করে হাত পাততে আছেন। 500 টাকা হাওলাত টাকা দাও না, 1000 টাকা ধার দাও না। হঠাৎ করে যখন আপনার বাবা ধার পাইলেন কারুর কাছ থেকে, দৌড় দিলেন বাজারে, নতুন কাপড় আপনার জন্য কিনে আনলেন, আপনাকে নতুন কাপড় দিলেন। ওই নতুন কাপড় পরে আপনি ঈদগাহে গেলেন খুশিতে, কিন্তু তাকায় দেখছিলেন কি ওই যে ঈদের দিন আপনি হাসি ফুর্তি করতে আছেন, ওই ঈদের দিন আপনার মা যেই শাড়িটা পরে দিনটা কাটিয়েছিলেন ঈদের দিন, ঘর থেকে বাহির হন নাই, কারণ নতুন কাপড় বাবা দেন নাই আপনার মাকে, কারণ বাবার তো টাকা পয়সা নাই। মা পুরান কাপড় পরে ঈদের দিন কাটাইছেন আপনার জন্য। মুসলমান, যে ঈদগাহ ঈদের দিন নামাজ আদায় করেছিলেন বাবা, আপনি যে নতুন কাপড় পরে ঈদগাহে গিয়েছিলেন যেই দিন, ওই দিন আপনার বাবা যেই জামাটা কাপড় পরে গিয়েছিলেন, ওই বাবার জামাটা ছিল কি তালি দিয়া সেলাই করা, স্যান্ডেলটা ছিল তার দিয়ে সেলাই করা। দৃশ্য দেখেছেন আপনি? কত কষ্ট করেছেন আপনার জন্য, কত চোখের জল আপনার বাবা মা আপনার জন্য ফেলেছিলেন। আর আপনি রোজগারিও আপনি হয়েছেন। বলবেন হুজুর আপনার ত্রিপুরাতে ওই ওয়াজ করেন, আমরা তো এমন করি না। হে আমার ভাইরা, আপনারা করেন না? আজকে ওই ঈদের দিনে আসলে আপনিও বাজারে যান, বাজারে যাইয়া আপনার সন্তানের জন্য, বিবির জন্য আপনি 2000-5000 টাকা দিয়ে শাড়ি কিনেন, জামা কিনেন না? আপনার বাচ্চার জন্য আপনি 2000 টাকা দিয়ে জামা কিনেন, বিবির জন্য 3000 টাকা দিয়ে শাড়ি কিনেন। আর যেই বাবা যেই মা একদিন না খাইয়া খাওয়াইছে, না পিয়া ফরাইছে, এই বাবাকে আপনি 300 টাকা আর 500 টাকা দিয়ে লুঙ্গি আর শাড়ি কিনে এনে বুঝতেন কি দেন না? এদের মনে আর দামি কাপড় ইচ্ছে ছিল না? আপনার বিবিকে আপনি 5 ভরি সোনা দিয়ে দিতে পারেন, 3 ভরি দিতে পারেন, কিন্তু আপনার মার মনের কি আর কোনো আশা ছিল না? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, মন দিয়ে মহব্বত করবেন আপনার মাকে, আপনার সন্তানকে আপনি দেন, আমি নিষেধ করি না, বিবিকে আপনি দেন, আমি নিষেধ করি না, কিন্তু মা বাবাকে আর কতদিন পাবেন? মনে রাখবেন, একটা দিন যদি আপনার বাবা আপেল কিনে আনে বাজার থেকে, মুখে দেয় নাই, আপনার জন্য রেখে দিয়েছে। কথা বলেন না কেন, ঠিক না বেটি? আর আজকে সেই বাবা আপেল খেতে পায় না, আঙ্গুর খেতে পায় না। আমাদের মতো হুজুর পেলে হুজুরদের কাছে গিয়ে আপেল ধরেন, আঙ্গুর ধরেন, কিন্তু আপনার মা বাবার কাছে একটা বার বছরের জন্য একটা দিন নিয়ে আপেল আঙ্গুর দেন না রে মুসলমান। এমন সন্তান আছে না নাই? আমার আল্লাহওয়ালা মুসলমান, ইমাম সাহেবকে দেন, হুজুরদের কাছে দেন, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ দিবেন। হুজুরদেরকে হাত দিয়ে দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত।
কিন্তু কদিন আপনার মাকে বাবাকে 100 টাকার 500 টাকা হাত দিয়া দিয়েছিলেন? আল্লাহওয়ালা মুসলমান এই সত্য কথাগুলো বললে আজকে মানুষের মনের মধ্যে কষ্ট লাগে। এই চির সত্য কথাগুলো মানুষ আজকে বলে না আল্লাহওয়ালা মুসলমান। কারণ আমি জানি একজন বাবা সন্তানকে কত কষ্ট করে মেহনত করে মানুষ করে। আল্লাহওয়ালা মুসলমান বাবার কাছে বাবা কোনোদিন কোনো সন্তানের আবদার পূরণ না করে পারে না। প্রত্যেক বাবা সন্তানের আবদার পূরণ করে। ও মুসলমানের সন্তান, না জানি বাবা মা কত চোখের জল ছেড়ে কত সন্তানকে মানুষ করেছেন, আলিম বানিয়েছেন, কত সন্তানকে মাস্টার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন। প্রাণ খুলে আমি দোয়া করবো আল্লাহর কাছে, আছে কোনো এমন কোনো আল্লাহর বান্দা যে আল্লাহর ঘর মসজিদকে হেফাজতের জন্য বিশ্ব নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে বান্দা নাকি দুনিয়াতে মসজিদ বানাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। আসি কোন আল্লাহর বান্দা যার মা বাবা পৃথিবীতে নাই, আমারও বাবা পৃথিবীতে নাই, প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব কোন আল্লাহর বান্দা আছে নাকি এই ভাইটার হাতে মাত্র 5,000 টাকা আল্লাহর ঘরকে হেফাজতের জন্য দান করবে।